হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিনটা ছিল 9 জুন 2024। আমি আর মা দুজনে বেরিয়ে পড়েছিলাম মা ভবতারিণী দর্শন করতে, মানে দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি আর মা দুজন মিলে 4টে নাগাদ করে বেরিয়েছি। সন্ধ্যাবেলা ভীষণ গরম, তাই সন্ধ্যাবেলায় বেরিয়েছি। 10 জুন বাবার মৃত্যুবার্ষিকী ছিল। তো সব কিছু মিলিয়ে মনটা ভীষণ বিষণ্ণ ছিল। তো ভাবলাম খুব খুব মায়ের দর্শন করতে ইচ্ছে করছিল, তাই মাকে বললাম, আমার মাদার ইন্ডিয়াকে বললাম যাবে। তো মা রাজি হয়ে গেল। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শন করতে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, সবাই এখানে প্রচুরবার এসছে। তো যাই হোক, আমরা তখন মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছিলাম, আর তারপরেই টোটো ধরে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। একটা কথা বলাই হয়নি, মেট্রো হওয়ার পর মা এই ফার্স্ট টাইম যাচ্ছে। বহু বছর আগে মা গেছিল, তখন বাবা বেঁচে ছিল, অনেক ছোট ছিলাম তখন আমি। তো তারপর এই ফার্স্ট টাইম মা গেল। সাথে পৌঁছাতেই 7টা বেজে গেছিলো, আর প্রচুর গরম ছিল। আমাদের দুজনেরই ভীষণ শরীরটা খারাপ লাগছিল। তো জাস্ট পুজোটা দিয়েই আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে আসি। সামনে ফুড প্লাজা ছিল, যেখানে নিরামিষ কচুরি পাওয়া যায়। তারপরে আমি আর মা ওখানে কচুরি খেয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। বাবার মৃত্যুবার্ষিকী ছিল বলে তো আমি প্রত্যেক বছরই কিছু না কিছু অসহায় মানুষদের জন্য আয়োজন করি। তো এবারে একটু ছোট অল্পর মধ্যেই আয়োজন করেছি। তো আমি সবার জন্য বিস্কিট নিয়ে গেছিলাম। তো ওখানে যারা যারা বসেছিল, তো তাদেরকে মায়ের হাতেই বিস্কিট দিয়েছি। শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, বাবা যেখানেই থাকুক ভালো থাকুক। ছোট্ট একটা ভিডিও আছে, এই ভিডিওটা তোমরা সবাই পুরোটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখন আমরা দুজনেই ট্রেনে করে বাড়ি যাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।